এই ফুলগুলো এত সুন্দর লাগে কি বলবো। আর কদিন পরে যখন পুরো এই যে কড়ি এসেছে, এইগুলো কড়ি, এই ছোট্ট দুটো গোলাপ ফুল ফুটেছে, কত ভালো লাগছে ফুল দুটো। আজকে সকালে দেখুন ঘুম থেকে উঠে দেখি গেটের সামনে এক গাদা এরকম কাঁচড়া হয়ে রয়েছে। তো কাঁচড়াগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, মতলব আপনারা সবাই। তো এই যে সকাল সন্ধেবেলার দিকে এত জোরে হাওয়া চলেছে, আঁধি তুফান বললে কম হবে না। মতলব যে আঁধি এসেছিল, এত জোরে ঝড় আসে, ধুলো তো ওড়েই ওড়ে, আরও সাথে পাতা পলিথিন যা থাকে রাস্তায় সব চলে আসে উড়ে। এই দেখুন গেটে ওইটা তো ঘরের সামনে ছিল, আর আমাদের ওই ঘরের যে সামনে যে লনটা ছিল ওইটাই সাফ করেছি। ওটা তো ঝড়ে গেটের মাটি সামনে ভরে গেছে। সাফ করলাম, আর আমি এটা হচ্ছে ঘরের ওই যে কোণা পর্যন্ত সামনে। এই যে আর পুরো এবারে মন্দির চলে চত্বর, এসেছি আমি মন্দিরের এই জন্য। মন্দিরে। তা মন্দিরের সামনেটা দেখিয়ে দিলাম। আর এই যে মন্দিরের যে উঠোনটা, এই সাইডে গাড়িও আছে, তো এইটাতেও দেখুন ধুলো কীরকম পরিমাণে ভরেছে। কি করব, ঝড় আসলে পরে, ঝোড়ো হাওয়া বলে যাকে, ওটা যদি আসে না তো পুরো রাস্তার যত গন্দিগি, একটা ঘরের উঠোন ছোটো মতো গ্যালারি আছে ওতে ভরে যায়, সামনে দেখালাম আগে। আর এইটা মন্দিরের এই যে উঠোনটা, এতেও ভরে যায়। তো এইভাবেই পুরো সাফ করতে হয়, আর কোনো কাজের লোকও নেই। সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে সকালবেলা স্নান সেরে নিয়ে আমি এখন ফুল তুলতে এসেছি, তো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে ফুলগুলো ফুটেছে, আর এই ফুলগুলো এত সুন্দর লাগে কি বলবো। আর কদিন পরে যখন পুরো এই যে কড়ি এসেছে, এইগুলো কড়ি, এই ডালে মানে সবকটা ডালেই কুড়ি, যে এই একটা ডালে কুড়ি, আর কদিন পরে এইরকম ফুটবে বলার মতো না। পর আমরা এবারে ডালগুলো সব কাটিং করে দিয়েছি, যার জন্য এবারে একটু দেরিতে ফুটেছে, আর একটু কম মতলব কম হয়েছে ডালপালাগুলো এবারে কেটে পুরো গোড়াতে সাফ করে দিয়েছিলাম, যার জন্যে কম ডালপালা দেখা যাচ্ছে। তো দেখুন কত সুন্দর লাগছে না। আর আজকে ফুল তুলতে এসে দেখুন এই যে ফুল ফুটেছে, ভালো লাগে সকালবেলায় ফুল তুলতে। সেই ছোটোবেলা থেকেই অভ্যাস আমাদের ফুল তোলা, যে ভোরবেলা উঠেই আগে কে কত ফুল তুলতে পারে রেষারেষি নিয়ে ফুল তোলা হতো। গ্রামের সব বাচ্চারা মিলে আমরা যখন ফুল তুলতাম পুজোর জন্যে, এখন আমরা সেই ফুল তুলতে গেলে মনে পড়ে সেই ছোটোবেলার কথাগুলো। কি ভালো লাগে মনে করে, একা একাই, কারোর সাথে শেয়ারও করা যায় না। সব যে যা ছোটোবেলার যে বান্ধবীরা আমরা একসাথে মিলে খেলতাম, স্কুলে যেতাম, তারপরে এইসব ফুল তুলতাম, কত ঝগড়া লড়াই হতো ফুল তোলা নিয়ে, যে তুই আমার ফুলটা নিবি না, আমার ফুলটা নিবি না। সেসব দিন আর কোনো দিনও ফিরে আসবে না। এখন সেই ফুল তুলতে গেলে সেই ছোটোবেলার সেই কথাগুলো আমার ভীষণ মনে পড়ে। ছোট্ট দুটো গোলাপ ফুল ফুটেছে, কত ভালো লাগছে ফুল দুটো। একটু পরে পুড়ে একদম ছাই ছাই হয়ে যাবে। এখন যদি না তুলি এই ফুল দুটো, এখানে যে রোদ্দুর, একটুও বাতাসে একটুও নমি নেই, হ্যাঁ না? আর এখন না তুললে পরে পুড়ে ছাই হয়ে যাবে, যার জন্য তোলা জরুরি। মন্দিরে পুজো দিয়ে এসে আমি উপরে উঠেছি, এর মধ্যে দেখি আমার কামরা বিলকুল সাফ, বেড কিছু নেই, টিভি নেই, কিছু নেই। যা ছিল ঘরের মধ্যে থেকে এসি খোলার জন্য মিস্ত্রি এসে গেছে, ওই যে মিস্ত্রি এসিটা খোলার জন্য চলে এসেছে। আর ঘরের অবস্থা দেখুন কী অবস্থা, আমি ভাবতে পারিনি কি এইরকম হবে পরিস্থিতি। মিস্ত্রিরা এসেছিলো, পর আজকে আসবে কিনা তার কোনো ঠিক ছিল না। তার দেখে অবাক হয়ে গেছে আমি ঘরে। তা এরপরে আমি এদের রেখে, মিস্ত্রিদের রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। তো জল তৃষ্ণা লেগেছে খুব জোরে, 5টার সময় উঠে কাজ করতে করতে জল তৃষ্ণা লেগেছে, পুজো না দিয়ে পর্যন্ত আমি কিছু মুখে দিই না। তো এই জন্য এসে আমি 1 গ্লাস জল, ঘরের মধ্যে যত জিনিসপত্র ছিল সব টেনে বের করে নিয়ে এসেছে। ছাদে সিলিং করাবো, এসি চললে পরে এসি ঠান্ডা হয় না রুম, সেই জন্য। আর এই যে এসি আমাদের খুলে বাইরে রাখা হয়েছে, এসির উপরটা দেখুন, নিচে ওই যে গদ্দাটাও এই কোনায় ফেলা হয়েছে, এই গদ্দাটা এখানে ফেলে মতলব রাখা হয়েছে খালি করে রুম। দেখুন আপনাদের নতুন জিনিস দেখাচ্ছি, এইখানে পাওয়া যায় রাজস্থানে। আগে একবার দেখেছি শীতকালে টিন্ডা, তো টিন্ডাটা একটা ছিল দেশি টিন্ডা, একটা বিদেশি টিন্ডা বলে লোকে।
তো এইটা হচ্ছে দেশি টিন্ডা। দেশি টিন্ডাটার গায়ে ঠিক চাল কুমড়োর গায়ে যেরকম কাটা হয়, তো দেশি টিন্ডার গায়ে ঠিক চাল কুমড়োর মতো ওরকম কাটা হয়, কিন্তু এই কাঁটাটা বাজারে আনতে আনতে ডলা লেগে ঘষা লেগে এই কাঁটাটা মরে গেছে বললেই চলে, মানে কাঁটা নেই, গায়ে প্লেন হয়ে গেছে। তো এইটা ভাজা করলে ঠিক চাল কুমড়ো ভাজা যেরকম লাগে ঠিক সেরকমই লাগে খানিকটা। আর এটা তরকারিও ভালো লাগে, আর এটা চাল কুমড়ো মতো করে কেটে ভাজা করলেও ভালো লাগে, আর কুচিয়ে ভাজা করলেও ভালো লাগে খেতে। তো নতুন নতুন যখন আমি এসেছিলাম না, তো এই টেন্ডাটা আমার খেতে একদম ইচ্ছা করতো না, কীরকম যেন আজীব ও গরিব লাগতো, কীরকম একটা গন্ধ বেরোতো। কিন্তু এখন এখানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন ভালোই লাগে। যখন চাল কুমড়ো পাওয়াই যায় না আমার এখানে, তো এখন ওতেই দুধের স্বর ঘোলে মেটানো, মানে দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানো হয় যেরকম বলে না, তো চাল কুমড়োর জায়গায় আমরা এইটাই ব্যবহার করি। আর এটা ঠিক ওই রকম ধরনেরই লাগে, চাল কুমড়োটা টক লাগে, এটা টক লাগে না, কিন্তু লাগে ঠিক ওই রকমই মিষ্টি। তো এটা দিয়ে আজকে বানাবো তরকারি। তা আর দেখাচ্ছি, এই যে টেন্ডাগুলো এনেছে 2-3 দিন হয়ে গেছে, তা আমি তরকারি বানাইনি, এগুলো মানে আস্ত বানাবো। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে আস্ত বানাবো, ওই জন্য এগুলো 4 ফালি দেবো, মানে জুড়ে থাকবে যেরকম এইভাবে দিয়ে প্লাস মতো নিশান লাগিয়ে দেবো কাট, যাতে ভিতরে মশলা থাকে। আর এটা আগে ফ্রাই করে নেবো, তারপরে আমি মশলা দিয়ে করবো। আর আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি বললেই চলে, এই যে ঝিঙে রোজ নাই আনছে গরমের সময়, তো ঝিঙে খেতে ভালোই লাগে। তো আজকে ভাবছি কি এইভাবে কেটেছে, এভাবে পাতলা পাতলা করে কেটে যেরকম চিচিঙ্গে ভাজা হয় না, ঠিক আমিও ঝিঙেটাকে ওইভাবে কেটে ভাজা করব, দেখি কীরকম লাগে খেতে। তো সেই জন্য আমি ঝিঙেটাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি। এই যে আরও রয়েছে, তো এই যে এইগুলোকে ঠিক এইভাবে কাটবো, কেটে ভাজা করব, দেখি কীরকম টেস্ট লাগে। আর এই দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে, ওদিকে রান্না চড়ছে, মানে রান্না হচ্ছে, আর এইদিকে যে বাসনগুলো আছে আমি ভাবছি কি তাড়াতাড়ি এগুলো মেজে নিই, কেন কি আমার এখন করলেও করতে হবে, পরে করলেও করতে হবে। তো সেই জন্যে আমি এই বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি। আর এখানে না বাসন মাজার লোক পাওয়া যায় না, বাসন মাজার লোক যদিও পাওয়া যায় তা তাদের হাতের বাসন ধুয়ে রেখে যায়, তাদের সেই বাসনে খেতে ইচ্ছা করে না, সেই জন্য নিজের কাজ নিজে করে নেওয়া ভালো অনেক। তো ওইটাতে চোখ বন্ধ করে খাওয়া যায় নিজের কাজ নিজে করে, কিন্তু অন্যের বাসন মাজা থালায় খেতে ইচ্ছা করে না একদমই। তো এই জন্যে আমি নিজে হাতেই ধোয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভালো লাগে। তো এই দেখুন এইভাবে আমি নিজের বাসন নিজেই মাজার চেষ্টা করি কিংবা ধুই, আর সাথে রান্নাও আমি করতে থাকি, ওই জন্য আমার বেশি একটা অসুবিধা হয় না। আর সুবিধা তো রয়েছে, উপরে ট্যাঙ্কিতে জল ভরা থাকে, আর বাসন এইভাবে তাড়াতাড়ি যদি মেজে নিই তো আমারই ভালো হয়, নিচে আবার বিকেলবেলা পুজো করতে যেতে হয়। ये देखिए ये है टिंडा की सब्जी, ऐसी बनती है साबुत, মানে আস্ত। তো এইটা এইভাবে কেটে দিয়েছিলাম, তো ওই জন্য দেখি 4 টুকরো এইরকম হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ, খেতে সেই স্বাদ লাগে একদম। কি বলে বাঙালিরা মাছে ভাতে, বাঙালির মাছ মাংস ফেল, এত সুন্দর টেস্ট হয়।